সো এখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির পর আমরা যে আইডিয়াটা দেখব সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ। আর এরপর দেখব ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। সো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণের আইডিয়াটা কি? অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণের আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি এর চেঞ্জিং রেটটাকেই কি বলা হয়? অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ। সো একটা অবজেক্টের ভেলোসিটি ধরো ফার্স্টে হচ্ছে ভি নট, আর কিছুক্ষণ পর সেই অবজেক্টের ভেলোসিটি হচ্ছে ভি। ওকে, আর ধরো এখানে টাইম ডিফারেন্সটা হচ্ছে ডেল টি, মানে আফটার ডেল টি টাইম দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট বিকেম ভি ফ্রম ভি নট। সো এখানে ভেলোসিটির চেঞ্জটা কত? ডেল ভি ইজ ইকুয়াল টু কত? ভি মাইনাস ভি নট। আর টাইমের চেঞ্জ হচ্ছে ডেল টি। সো এই টাইমের সাথে সাথে ভেলোসিটি চেঞ্জের রেটটাকেই বলা হয় অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ। সো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন এ বার ইজ ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। এই বার সাইনটা অ্যাভারেজ ইন্ডিকেট করে। সো ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। অ্যান্ড অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ইউনিট কি? ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তার ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স টু, বা মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। আর অ্যাভারেজ অ্যাক্সেলারেশনকে আমরা গ্রাফিক্যালি কীভাবে বলতে পারি? আমরা যদি এখানে একটা ভি ভার্সেস টি গ্রাফ নেই, একটা ভি ভার্সেস টি গ্রাফ, যে কোনো শেপের এই গ্রাফ হইতে পারে। সো একটা কারের ধরো ভেলোসিটি গ্রাফটা এরকম। সো তার ধরো টি ওয়ান সেকেন্ডে, সরি টি ওয়ান না, ধরো তার, আচ্ছা হ্যাঁ, টি ওয়ান সেকেন্ডে তার ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান, আর টি টু সেকেন্ডে তার ভেলোসিটি হচ্ছে ভি টু। সো এখন যদি জিজ্ঞেস করে যে এই টি ওয়ান থেকে টি টু সময়ের মধ্যে আমার অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা কত, সো আমার কী করতে হবে? এই দুইটা পয়েন্টকে ফার্স্ট অফ অল কানেক্ট করতে হবে। আর এখানে এই সোজাসুজি হচ্ছে এটা ভি টু। সো আমরা কী করবো? এই দুইটাকে একটা লাইন দিয়ে কানেক্ট করব, যেটা এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে। অ্যান্ড এই লাইনটার স্লোপটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। এই লাইনটার যে স্লোপ, সে বা ঢাল, বাংলায় হচ্ছে ঢাল, সেই স্লোপ বা ঢালটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। কেন স্লোপটা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা তোমার গড় ত্বরণ ইন্ডিকেট করবে? কারণ দেখো, এটার স্লোপ বের করার জন্য আমরা যদি এখানে এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো, তাহলে স্লোপ হচ্ছে রাইজ বাই ওয়াক। সো এখানে রাইজ কতটুক, মানে এখান থেকে এখানে যেতে আমার কতটুকু উপরে উঠতে হচ্ছে, দ্যাট ইজ ভি টু মাইনাস ভি ওয়ান, রাইট? সো এই অ্যামাউন্টটা হচ্ছে ডেল ভি। আর এখানে ওয়াক করতে হচ্ছে কতটুক, মানে আমার কতটুক হাঁটতে হচ্ছে, দ্যাট ইজ টি টু মাইনাস টি ওয়ান অর ডেল টি। অ্যান্ড আমরা জানি যে এই ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, দ্যাট ইজ অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। অ্যান্ড জিওমেট্রিক্যালি এই ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সেই অ্যাঙ্গেলের তোমার ট্যান থিটা। সো আমরা এটাকে বলতে পারি ট্যান থিটা। আর আমরা জানি একটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তখন এই স্ট্রেট লাইনটা আলটিমেটলি এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলই ফর্ম করবে। সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে এই স্ট্রেট লাইনটার স্লোপ। সো এখানে এই লাইনটা কি? একটা সেকেন্ড লাইন বা একটা ছেদক রেখা। সো একটা ভি ভার্সেস টি গ্রাফের সেকেন্ড লাইনের স্লোপ বা ছেদক রেখার ঢাল ত্বরণ বা গড় ত্বরণ বা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে। সবাইকে এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, এখন আসি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের আইডিয়াটা কেমন। এটা কাইন্ড অফ আমরা ভেলোসিটি আইডিয়াটা যেভাবে আনছিলাম একইভাবে আমরা এখানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের আইডিয়া আনতে পারবো। হ্যাঁ শিমুল বলো। দাঁড়াও আমি তোমাকে আনমিউট করি, দেন বলো। হ্যাঁ এখন বলো। হ্যাঁ বলো।
লাস্টে হচ্ছে যে এই যে ট্যান থিটা, সেটা হচ্ছে এই লাইনটার স্লোপ ইন্ডিকেট করে, আর এই লাইনটাকে বলা হয় সেকেন্ড লাইন বা ছেদক রেখা। কোনো একটা কার্ভের যে কোনো দুইটা পয়েন্টকে কানেক্ট করলে যে লাইনটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই দুইটা পয়েন্টের সেকেন্ড লাইন। ওকে, আচ্ছা এবার আসি ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশনে। সো আমরা যেমন ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি পড়ছি, সিমিলারলি এখানে ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশনটাও একই আইডিয়া ফলো করবে। ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন আর বাংলায় হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। মানে আমরা কোনো একটা লার্জ টাইম ডিফারেন্সের মধ্যে অ্যাক্সেলারেশন বের না করে কোনো একটা ইনস্ট্যান্সে বা কোনো একটা সময়ে, মানে একটা ফিক্সড সময়ে যদি অ্যাক্সেলারেশন বা ত্বরণ বের করতে চাই, তখন আমার ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন বা তাৎক্ষণিক ত্বরণের হেল্প নিতে হবে। সো ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশনটা কি? ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশনটা হচ্ছে when the time difference tends to zero, when the time difference, যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হয় বা জিরোর কাছাকাছি হয়, when the time difference tends to zero, average acceleration becomes instantaneous acceleration। মানে যখন অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের সময় ব্যবধান বা টাইম ডিফারেন্সটা একদম জিরোর কাছাকাছি হবে, মানে খুব কম একটা টাইম ডিফারেন্স নিয়ে তুমি ক্যালকুলেশনটা করবা, তখন সেই অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটাই হবে একটা ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বিকামস ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন। যারা নতুন তাদের এগুলো একটু বুঝতে প্রবলেম হতে পারে, সো আমি বলবো যে তোমরা একটু ফার্স্টের দিকের ভিডিওগুলো দেখে নিবা, ঠিক আছে? তাহলে এই আইডিয়াগুলো ক্লিয়ার হবে। ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন। সো ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশনের আইডিয়াটা হচ্ছে এরকম যে সেটাকে আমরা এ দিয়ে এক্সপ্রেস করি, আর এখানে টাইম ডিফারেন্সটা খুবই স্মল, মানে লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, আর সেটাকেই ডিফারেন্সিয়েশন দিয়ে লেখা যায় ডিডিটি অফ ভি। ওকে, আর এটারও ইউনিট আর ডাইমেনশন অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের মতোই মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড ডাইমেনশন হচ্ছে এলটি ইনভার্স 2। আমরা যদি এটাকে গ্রাফিক্যালি দেখি, যে একটা গ্রাফ ভি ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি, যে গ্রাফটা ওই আগের গ্রাফটার মতোই এরকম। সো এখন যদি আমার কোনো একটা পয়েন্টে, ধরো এইখানে এই মোমেন্টে, এক্স্যাক্ট এই মোমেন্টটাতেই বা এই সময়টাতেই অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত সেটা বের করতে বলে, তাহলে আমার কি করতে হবে? দেখো এখানে খুব স্মল একটা টাইম ডিফারেন্স চুজ করতে হবে, মানে ধরো একদম ঠিক পরেই, মানে এই টাইম ডিফারেন্সটা অলমোস্ট জিরো, ডেল টি অলমোস্ট টেন্ডস টু জিরো। সো খুব কম টাইম ডিফারেন্স নিয়ে যদি আমরা দুইটা পয়েন্ট নিয়ে একটা লাইন ড্র করি, তখন এই লাইনটা কিন্তু আর সেকেন্ড লাইন হিসেবে থাকতেছে না। তখন এটা আমরা যদি টাইম ডিফারেন্সটা অলমোস্ট জিরো করে ফেলতে পারি, তখন এই লাইনটা আলটিমেটলি একটা ট্যানজেন্ট লাইন বা একটা স্পর্শক রেখায় কনভার্ট হবে। ট্যানজেন্ট লাইন অর স্পর্শক রেখা। ওকে, সো ওই ট্যানজেন্ট লাইনটার স্লোপটাই কিন্তু আলটিমেটলি আমাদের ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করতেছে, কারণ তুমি খুব কম ডিফারেন্স নিয়ে এখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আঁকবা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বের করার জন্য। সেই ছোট ট্রায়াঙ্গেলের ডেল ভিও ছোট, আবার ডেল টিও ছোট, অ্যান্ড দেন তুমি যখন এটার রেশিও নিবা, সেটা আলটিমেটলি তোমার ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন হয়ে যাবে। হ্যাঁ নির্ঝর, তুমি তোমার কোশ্চেনটা করো। হ্যাঁ, মেইন ডিফারেন্স হচ্ছে যে ট্যানজেন্ট লাইন একটা পয়েন্ট দিয়ে পাস করে, মানে সেটা হচ্ছে ওইটার ওই পয়েন্টটাকে টাচ করে, আর সেকেন্ড লাইন দেখো দুইটা পয়েন্টের মাঝখান দিয়ে যায়, বুঝতে পারছো? সো এই সেকেন্ড লাইনটাই আলটিমেটলি ট্যানজেন্ট লাইনে কনভার্ট হয় যখন এই দুইটা পয়েন্ট খুব কাছাকাছি হয়, বুঝছো? এটাই। ওকে, আচ্ছা এবার সো এখান থেকে এই আইডিয়াটা আমরা ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি বের করার সময় দেখছি। সো
গ্রাফিক্যালি হচ্ছে একটা ভি ভার্সেস টি গ্রাফের যে কোনো একটা পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট লাইন বা একটা স্পর্শক রেখা ড্র করো, সেই ট্যানজেন্ট লাইনটার স্লোপ, সেই ট্যানজেন্ট লাইনটার স্লোপ বা ঢালটাই হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। কেন? কারণ এই যে ডেল ভি বাই ডেল টি, এটা এখনও এটাকে তুমি চাইলে বড় করে মানে একটা বড় ট্রায়াঙ্গেল দিয়ে বুঝতে পারো যে এই দুইটা ট্রায়াঙ্গেল, এখানেও ডেল ভি বাই ডেল টির রেশিও যা, এখানেও তাই হবে। আর এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার ট্যান থিটা, ঠিক আছে? এইখানে এই অ্যাঙ্গেলটার ট্যান থিটা, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সেই সেম অ্যামাউন্ট অ্যাঙ্গেলই সে এই লাইনটা কিন্তু টি অ্যাক্সিসের সাথে প্রডিউস করে। সো আমরা যখন ট্যান থিটা নিচ্ছি তখন এই স্ট্রেট লাইনটার আমরা অ্যাকচুয়ালি স্লোপ বা ঢাল বের করছি। সো দ্যাটস ওয়াই কোনো একটা ভি ভার্সেস টি গ্রাফের যে কোনো একটা ইনস্ট্যান্সে আমরা যদি তার ট্যানজেন্ট লাইনের স্লোপ নেই, সেই স্লোপটাই তার ওই মোমেন্টে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে। আর ম্যাথমেটিক্যালি এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ভেলোসিটি। সো আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম, যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে ডিডিটি অফ এস, দ্যাট মিনস ডিসপ্লেসমেন্টকে যদি ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু টাইম, তখন তুমি ভেলোসিটির ইকুয়েশন পাবা। আর যদি তুমি ভেলোসিটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, ডিডিটি অফ ভি করো, তখন তুমি অ্যাক্সেলারেশন পাবা। ওকে, সো ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস আর এ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভি। এটাকে ম্যাথমেটিক্যালি এভাবে বলা হয় ডিডিটি অফ এস, আর এটা হচ্ছে ডিডিটি অফ ডিভি বাই ডিটি না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে ডিডিটি অফ ভি। ওকে, আর এখন এইটার একটা ফর্মাল টার্ম আছে, এই ডিডিটি অফ এসকে ম্যাথমেটিক্যালি বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ অফ, এটা যখন ডিফারেন্সিয়েশন করবা তখন বুঝবা, বাট এখন জাস্ট জেনে রাখো এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। মানে কোনো জিনিসকে ডিফারেন্সিয়েশন করার পর সেটাকে বলা হয় ডেরিভেটিভ। একবার ডিফারেন্সিয়েশন করা হলে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ। সো ভি হচ্ছে ডিসপ্লেসমেন্টের ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। সো তোমাকে কেউ যদি ভেলোসিটির ডেফিনেশন জিজ্ঞেস করে বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডেফিনেশন বা সংজ্ঞা জিজ্ঞেস করে, সবচেয়ে সহজভাবে তুমি বলতে পারবা দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি। সরণের ফার্স্ট ডেরিভেটিভকেই বেগ বলা হয়। ওকে, সিমিলারলি ফার্স্ট ডেরিভেটিভ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। ফার্স্ট ডেরিভেটিভ অফ velocity is called acceleration. এটাকে অনেক সময় অনেক জায়গাতে ডেরিভেটিভ না লিখে ডিফারেন্সিয়ালও লেখা হয়, ফার্স্ট ডিফারেন্সিয়াল অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফার্স্ট ডিফারেন্সিয়াল অফ ভেলোসিটি। আচ্ছা, এ যেহেতু ডিডিটি অফ ভি, আবার ভি হচ্ছে ডিডিটি অফ এস, তাহলে এটাকে লেখা যায় ডিডিটি অফ, যেহেতু ভি, সো ভিকে আবার যেহেতু ডিডিটি অফ এস লেখা যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি ডিডিটি অফ এস। এটাকে একসাথে লেখা হয়, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু নর্মাল মাল্টিপ্লিকেশন না, ঠিক আছে? এটা একটা অপারেটরের ভিতরে আরেকটা অপারেটর। সো এটাকে এভাবে লেখা হয় ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার অফ এস। ওকে, সো ডি স্কোয়ার এস আর নিচে হচ্ছে ডিটি স্কোয়ার। এটা কিন্তু নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো না। সো এইখান থেকে যেটা বুঝতে পারতেছি যে অ্যাক্সেলারেশন হচ্ছে তুমি যদি ডিসপ্লেসমেন্টকে দুইবার ডিফারেন্সিয়েট করো তাহলে যেটা পাও সেটা। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, এটার রিজন হচ্ছে দেখো ভেলোসিটিকে কি লেখা যায়, ডিডিটি অফ এস। সো এই এ হচ্ছে ডিডিটি অফ ভি, মানে ডিডিটি অফ এখানে ভি ছিল আর কি, ডিডিটি অফ ভি। সো আমরা এখানে ভি এর জায়গায় ডিডিটি অফ এস লিখে দিছি। এবার ক্লিয়ার? ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেলারেশন হচ্ছে ডিসপ্লেসমেন্টকে দুইবার ডিফারেন্সিয়েট করলে যা আসে সেটা। সো এর জন্য অ্যাক্সেলারেশনকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ অফ অর সেকেন্ড ডিফারেন্সিয়াল অফ, ডেরিভেটিভের সিনোনিম হচ্ছে ডিফারেন্সিয়াল, সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। মানে সরণের সেকেন্ড ডেরিভেটিভকেই ত্বরণ বলা হয়, বা অ্যাক্সেলারেশন ইজ
দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে সবচেয়ে ইজি ডেফিনেশন। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস, এগুলো হচ্ছে ডেফিনেশন। এ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ ভি অ্যান্ড এ ইজ অলসো ইকুয়াল টু ডিডিটি স্কোয়ার অফ এস। ওকে, আচ্ছা এবার আসি যে এই হ্যাঁ মাহির তুমি কোশ্চেনটা করো, বলো। হ্যাঁ এখানে এই যে নিচে দেখো আমরা এসকে একবার ডিফারেন্সিয়েট করতেছি, সো একবার ডিফারেন্সিয়েট করলে সেটাকে আমরা বলি ফার্স্ট ডেরিভেটিভ, দুইবার করলে সেকেন্ড ডেরিভেটিভ, তিনবার করলে থার্ড ডেরিভেটিভ। সো এখানে এসকে দেখো একবার ডিফারেন্সিয়েট করলেই ভেলোসিটি আসে, তাই এটাকে বলি ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। আবার এ বের করার জন্য ভেলোসিটিকে একবার ডিফারেন্সিয়েট করলেই হয়ে যায়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ অফ ভেলোসিটি। বাট এ বের করার জন্য এসকে ডিফারেন্সিয়েট করার আগে দুইবার, কারণ একবার ডিফারেন্সিয়েট করলে আসবে ভি, দেন ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে এ, তাই এটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা এখান থেকে শিখলাম যে ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস। অনেক জায়গায় এটাকে এক্স দিয়েও লেখা হয়, ডিসপ্লেসমেন্টকে খুব কমন একটা নোটেশন হচ্ছে ডিসপ্লেসমেন্টকে এক্স দিয়ে লেখা বা ওয়াই দিয়ে লেখা, ঠিক আছে? সো এখানে যে কোনো টার্মই হইতে পারে। ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু ডিডিটি স্কোয়ার অফ এস। সো এই দুইটা আইডিয়া আমাদের কাজে লাগবে। এখন আসি যে কিভাবে আমরা চাইলে ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। আমরা তো ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বের করা শিখলাম বা ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন বের করা শিখলাম, উল্টাটা কিভাবে করব, মানে ভেলোসিটি দেওয়া থাকবে ডিসপ্লেসমেন্ট বের করব, বা অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে ভেলোসিটি বের করব। সো এটা করার জন্য আমরা একটা গ্রাফ আঁকি, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকবে। দেখো সো এখানে একটা গ্রাফ ড্র করলাম। এই গ্রাফটা হচ্ছে একটা ভি ভার্সেস টি গ্রাফ, তা ভি ভার্সেস টি গ্রাফ। সো কোনো একটা অবজেক্ট সাপোজ 2 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, মানে তার টাইমের সাথে সাথে ভেলোসিটির অ্যামাউন্টটা চেঞ্জ হয় না। সো তার গ্রাফটা দেখতে এরকম। এখন একটু খেয়াল করে দেখো, তোমাকে যদি বলে যে একটা অবজেক্ট হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে চলতেছে, আফটার 3 সেকেন্ড তার ডিসপ্লেসমেন্ট কত, বের করো তো এটা। 3 সেকেন্ড পর তার ডিসপ্লেসমেন্ট কত বের করে চ্যাট বক্সে লিখবা। হ্যাঁ অ্যান্সার হচ্ছে 6। ইউনিফর্ম ভেলোসিটিতে চললে কোনো একটা অবজেক্টের তোমার এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি, রাইট? সো ভি হচ্ছে এখানে 2 আর টাইম হচ্ছে 3, দ্যাটস ওয়াই 2 ইন্টু 3 দ্যাট ইজ 6 মিটার। সো এই আইডিয়াটা গ্রাফ থেকে কিভাবে বোঝা যায়, বা এটা অ্যাকচুয়ালি কি সিগনিফিকেন্সটা কি, যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের থেকে আমরা কীভাবে ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। সো এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই 3 সেকেন্ড বরাবর একটা লাইন টেনে দিই, তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়। এই রেক্ট্যাঙ্গেলটার সাইড লেংথ হচ্ছে 3 আর এই রেক্ট্যাঙ্গেলটার উইথ হচ্ছে 2। সো 3 ইন্টু 2 করলে তুমি অ্যাকচুয়ালি কী পাবা, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া পাবা। আর এই এরিয়াটাই তাহলে কি ইন্ডিকেট করতেছে, তোমার ডিসপ্লেসমেন্ট। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো একটা ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে, মানে ভি ভার্সেস টি গ্রাফের নিচের যে এরিয়াটা, এনক্লোজড এরিয়াটা কোনো একটা সার্টেন টাইমের মধ্যে, সেই এরিয়াটা ওই টাইমের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। এখন এটা কি শুধুমাত্র ইউনিফর্ম ভেলোসিটির জন্যই? না, এটা যে কোনো ভেলোসিটির জন্যই ট্রু। আমি ওই আর্গুমেন্টটায় আসবো যে কেন যে কোনো ভেলোসিটির জন্যই ট্রু, বাট আগে আমরা একটা গ্রাফ ড্র করি। এটা একটা ভি ভার্সেস টি গ্রাফ। সো ধরো একটা অবজেক্ট এরকম একটা রাস্তায় মুভ করছে, তার ভেলোসিটি ভার্সেস টাইমটা দেখতে এরকম।
ওকে, আমরা এখানে কিন্তু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা ইউনিফর্ম ভেলোসিটি কিছুই অ্যাজিউম করতেছি না। এখন সাপোজ যে এই অবজেক্টটার t1 মোমেন্টে তার ভেলোসিটি হচ্ছে এত v1, আর t2 মোমেন্টে তার ভেলোসিটি হচ্ছে v2। সো তার t1 থেকে t2 এর মধ্যে ডিসপ্লেসমেন্ট কত? আমাদেরকে যদি অ্যাক্সেলারেশন বের করতে বলতো, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, তাহলে এখান থেকে একটা লাইন টানতাম। বাট এখন তো ওইটা বের করতে বলেনি, আমাদেরকে বলছে যে তার ডিসপ্লেসমেন্টটা বের করো এই টাইমের মধ্যে, বা সরণ বের করো। সো ডিসপ্লেসমেন্ট কীভাবে বের করা যায় এখানে দেখো, আমাদের স্টিল আইডিয়াটা সেম, যে আমরা যদি এইখানে এই এরিয়াটা ক্যালকুলেট করে বের করতে পারি, এই যে এরিয়াটা ক্যালকুলেট করে বের করতে পারি, সেই এরিয়াটাই আমাদের ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করবে। কেন? কারণ দেখো এই এরিয়াটা বের করা কিন্তু নর্মাল কোনো টাস্ক না, আমরা কিন্তু এটা নর্মালি এরকম এরিয়া বের করতে পারি না। সো আমরা এটাকে বের করার জন্য কি করতে পারি দেখো, আমরা এটাকে কয়েকটা পার্টিশনে ডিভাইড করি, ঠিক আছে? মানে আমরা এটাকে কয়েকটা সেগমেন্টে ডিভাইড করব, ছোট ছোট। যেহেতু এটা কার্ভড জায়গা, সো আমরা এখানে এরকম কয়েকটা ছোট পার্টিশন ক্রিয়েট করলাম। আমরা কি করব এখন, ইন্ডিভিজুয়ালি এই পার্টিশনগুলো বের করব। কথা হচ্ছে এই পার্টিশনটাও তো আবার কার্ভড, মানে আমি তো কার্ভড এরিয়া বের করতে পারি না এরকম। সো আমি এই পার্টিশনটাকেও ফার্দার, মানে এইগুলোকেও আরও ছোট ছোট পিস করলাম। মানে অনেক ছোট ছোট পিস করব, আনলেস অ্যান্ড আনটিল এই এক একটা পিস এক একটা ছোট রেক্ট্যাঙ্গেলে কনভার্ট হয়। কারণ আমরা শুধু রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে জানি। সো আমরা এটাকে এত পার্টিশন করতে থাকবো যে একসময় সব ছোট পার্টিশনগুলা ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। দেন আমরা কি করব, সব রেক্ট্যাঙ্গেলের এরিয়াগুলো সাম করব। আমরা অনেক ছোট ছোট পিস করলাম। এখন একটা ছোট পিসের এরিয়া কত আসবে সেটা আমরা যদি একটু খেয়াল করে বের করার ট্রাই করি, যে আমরা এখানে খুব ছোট পিস নিচ্ছি, যার মধ্যে মানে যেই পিসের উইথ খুবই ছোট, মানে এইগুলা কি এক একটা ছোট ছোট টাইম ডিফারেন্স, রাইট? কারণ এদিকে হচ্ছে টাইম। সো আমরা যদি এখান থেকে একটা ছোট পিসকে উঠায় নিয়ে আসি, সেই পিসটা দেখতে হবে কাইন্ড অফ এরকম একটা পিস আমি উঠায় নিয়ে আসলাম। এই পিসটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে অ্যাজিউম করতে পারি, কারণ এখন এইগুলা অনেক ছোট পিস করা হয়েছে। আমরা কয়টা পিস করছি? অলমোস্ট ইনফিনিটিটা, মানে অলমোস্ট এই জায়গায় আমরা অসীম সংখ্যক পিস করছি। সো এক একটা পিসের উইথ কত হয়ে গেছে? অলমোস্ট জিরো, মানে অলমোস্ট জিরো, নট জিরো বাট অলমোস্ট জিরো। সো এখন এই ছোট পিসগুলার উইথ হচ্ছে অলমোস্ট জিরো, মানে উইথ হচ্ছে ডেল-টি টেন্ডস টু জিরো। আর কোনো একটা সার্টেন মোমেন্টে, ধরো আমি এখানে টি মোমেন্টে যেই রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছি, মানে এই যে যেটাকে শেড করতেছি দেখো, সেইটাকে এখানে নিয়ে আসছি। সো টি মোমেন্টে যখন টি সেকেন্ড টোটাল পার হয়েছে, সেই টি মোমেন্টে আমার যে স্মল রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট হলো সেটাকে আমি আলাদা করে এক জায়গায় নিয়ে আসলাম। সো টি মোমেন্টে ওর লেংথ কত হবে দেখো, এটা হচ্ছে একটা ভি ভার্সেস টি গ্রাফ, মানে এখানে ভি হচ্ছে একটা ফাংশন অফ টি, ভি ইজ আ ফাংশন অফ টি। টাইম যত চেঞ্জ হচ্ছে ভেলোসিটি তত আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো যে কোনো একটা মোমেন্টে এই যে অ্যামাউন্টটা, এটা এই যে লেংথটা, সেই লেংথটা হবে অ্যাকচুয়ালি ওই মোমেন্টে ভেলোসিটির ভ্যালু যত তত, রাইট? সো এখানে আমরা বলতে পারি যে এখানে এটুক হবে ভি। এই ভি এর ভ্যালু কিন্তু আলাদা আলাদা হবে, মানে যখন তুমি এই পাশের একটা বড় রেক্ট্যাঙ্গেলকে চুজ করবা তখন ভি এর ভ্যালু অনেক বেশি, আবার তুমি যখন এইখানের একটা রেক্ট্যাঙ্গেলকে চুজ করবা তখন তোমার ভি এর ভ্যালু অনেক ছোট, ঠিক আছে? বাট এই ভি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাংশন যেটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ডেন্ট। তুমি কোন টাইমটা চুজ করছো সেই টাইমের উপর ডিপেন্ড করে এটার লেংথটা ভ্যারি করবে। আচ্ছা, সো আমাদের এই রেক্ট্যাঙ্গেলটার লেংথ হচ্ছে ভি আর উইথ হচ্ছে ডেল-টি টেন্ডস টু জিরো। এখন এই যে ডেল-টি টেন্ডস টু জিরো,
ডেল টি যখন টেন্স টু জিরো হয় তখন তাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় ডিটি। আমরা যখন অ্যাক্সেলারেশন বা ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বের করছি তখন দেখছি যে এই ডেল টিটা যখন খুব ছোট হয় তখনই এই ডেল ভি ডিভাইডেড বাই ডেল টিকে আমরা কি বলি, ডিডিটি অফ ভি। মানে তখন ডেল টিটা এত ছোট যে ওইটাকে আমি ডিটি লিখতে পারি। ফিজিক্সে অ্যান্ড ম্যাথে যে কোনো ইনফিনিটসিমাল এই টাইপের কোয়ান্টিটিকে বলা হয় ইনফিনিটসিমাল। যে কোনো ইনফিনিটসিমাল কোয়ান্টিটিকে ডি দিয়ে লেখা হয়, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন যখন পড়বো আরও ডিটেলসে দেখবো। এটা বাংলা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর ইনফিনিটসিমাল ওয়ার্ডটা আসছে হচ্ছে ইনফিনিটলি স্মল, এখান থেকে। মানে যেটা ইনফিনিটলি স্মল মানে যেটা জিরো না বাট জিরোর মতো অনেক ছোট, ঠিক আছে? সো যে কোনো ইনফিনিটসিমাল কোয়ান্টিটিকে বলা হয় এরকম ডিটি। এটার একটা সহজ আইডিয়া যদি এক্সপ্লেন করে বলি, যে ধরো তোমার কাছে এরকম একটা লম্বা ফিতা আছে, এখন তুমি কি করলে, এটাকে ইনফাইনাইটটা পিস করলা। তোমার এই ফিতাটার লেন্থ ছিল এক্স, বাট তুমি এখন এটাকে ইনফাইনাইটটা পিস করছো, অনেক ছোট ছোট পিস এখান থেকে ক্রিয়েট করছো। সো এক একটা পিসকে তখন তুমি বলতে পারবা কি, ডিএক্স। তারপর এখান থেকে আরেকটা পিস নাও, সেটারও লেন্থ তুমি কত বলবা, ডিএক্স। আবার এখান থেকে আরেকটা পিস নাও, সেটাকেও তুমি কত বলবা, ডিএক্স। ওকে, সো একটা অবজেক্টকে যখন তুমি অনেকগুলো স্প্লিট করবা তখন এক একটা কোয়ান্টিটি কী হয়ে যাবে, ডি অফ দ্যাট কোয়ান্টিটি, ডিএক্স ডিএক্স, আমরা তখন ওইটাকে বলি ডিএক্স। বা যখন তুমি টাইমকে অনেকগুলো স্মল পার্টিশনে ডিভাইড করবা, যেমন এখানে যে টাইমটা ছিল সেটাকে তুমি কি করছো, অনেকগুলো পিস করছো। সো এক একটা পিসের লেন্থ কত হয়ে গেছে এখন, ডিটি। ওকে, বা ওইটাই হচ্ছে ডেল টি টেন্ডস টু জিরো। সো আমাদের এখানে লেন্থটা হচ্ছে ডিটি, আর করেসপন্ডিং এই লেন্থটা হচ্ছে ভি। মানে ওই মোমেন্টে আমার ভেলোসিটি যত, সেটাই হচ্ছে আমার এই রেক্ট্যাঙ্গেলটার লেন্থ, আর এই ডিটিটাই হচ্ছে রেক্ট্যাঙ্গেলটার উইথ। আচ্ছা, এখন আমরা যদি পারফেক্টলি এই এরিয়াটা বের করতে চাই, আমার কি করতে হবে, এরকম প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে তাদের সামেশন নিতে হবে বা তাদেরকে যোগ করতে হবে। সো এই ছোট রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কতটুক, এই ছোট রেক্ট্যাঙ্গেলটার লেন্থ হচ্ছে ভি আর উইথ হচ্ছে ডিটি। ওকে, সো আমরা এটাকে বলতে পারি যে এটা একটা খুবই টাইনি এরিয়া। সো যেই জিনিসই টাইনি তাকেই ডি দিয়ে লেখা হয়। সো এটা খুবই টাইনি একটা এরিয়া, সো এটাকে আমি ডি এ লিখলাম, মানে টাইনি এরিয়া ডি এ। সো এই টাইনি এরিয়া ডি এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু ডিটি। কারণ এটা একটা স্মল রেক্ট্যাঙ্গেল যার লেন্থ হচ্ছে ভি আর উইথ হচ্ছে ডিটি। সো এই স্মল রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কতটুকু, ভিডিটি। ওকে, এবার আসবে যে আমরা এই সামেশনটা তাহলে কিভাবে করব। এখানে তো অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা রেক্ট্যাঙ্গেল আছে, সো সবার ছোট এরিয়া সামেশন করাও তো টাফ। সো সেইটার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ইনফিনিটসিমাল পিসকে তুমি যখন, বা অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিসকে তুমি যখন যোগ করবা বা সামেশন করবা, সেই প্রসেসটাকেই বলা হয় ইন্টিগ্রেশন, বা বাংলায় বলা হয় যোগজীকরণ। বাংলা টার্মটা খুবই বাজে, সো আমরা এখানে এটাকে ইন্টিগ্রেশনই বলবো সবসময়। সো এখন ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা একটু দেখি। যেমন এই এক্সাম্পলটায় আসা যাক, তোমার কাছে একটা এক্স লেংথের ফিতা ছিল, যাকে তুমি ফার্স্টে কী করছো, অনেকগুলো স্মল পিসে ডিভাইড করছো। সো এক একটা পিস এখন কতটুক, ডিএক্স করে। এখন তুমি যদি সব ডিএক্সগুলোকে আবার সাম আপ করো, মানে সবাইকে যদি আবার কালেক্ট করে করে যোগ করো বা সামেশন করো, তখন তুমি কি পাবা, এক্স পাবা না? মানে সবাইকে যদি সামেশন করো। সো এই সামেশনটাকেই, মানে এরকম, এটা একটা স্পেশাল সামেশন, কারণ এখানে আমরা সামেশন করতেছি এমন কিছু কোয়ান্টিটিকে যারা কিনা খুবই স্মল, ঠিক আছে, যারা কিনা খুবই স্মল। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স। এখানে এই স্পেশাল সামেশনটাকেই লেখা হয় এরকম একটা সিম্বল দিয়ে। এই সিম্বলটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। মানে এটা হচ্ছে সামেশনের এস থেকে, তুমি এই সামেশনের এসটাকে যদি দুই দিকে একটু টেনে
স্ট্রেচ করো তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে। সো ওই সাইনটা থেকেই আসছে ইন্টিগ্রেশন সাইন। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স, মানে তুমি যদি অনেকগুলো স্মল ডিএক্সকে সামেশন করো তুমি আলটিমেটলি মেইন এক্সটা ফেরত পাবা। ঠিক আছে, ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি স্মল পিসে স্প্লিট করি বা চেঞ্জিং রেট বের করি, আর ইন্টিগ্রেশন দিয়ে সেটাকে সামেশন করি। এর জন্য ইন্টিগ্রেশনকে অনেক সময় অ্যান্টি ডেরিভেটিভও বলা হয়, কারণ ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডেরিভেটিভ বের করা, সো এটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়। বাট আমরা এটাকে নর্মালি ইন্টিগ্রেশনই বলবো। অ্যান্টি ডেরিভেটিভ এগুলো আমরা যখন ম্যাথে ইন্টিগ্রেশন পড়বো তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এগুলোর উপর হিউজ চ্যাপ্টার আছে ম্যাথে, ওইখানে আমরা ডিটেলসে শিখবো। বাট এখন ফর ফিজিক্স আমাদের এগুলোর সিগনিফিকেন্সটা বোঝাটাই ইম্পর্ট্যান্ট। আর এই ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস হিসেবে এখানে কয়েকটা ফর্মুলা আছে। ইন্টিগ্রেশনের যেই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো সেটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স, আর সেকেন্ড আরেকটা ফর্মুলা মনে রাখলে আমরা সবগুলোই করতে পারবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এরকম একটা ফর্মুলা আছে। ওকে, সো এই দুইটা ফর্মুলা পারলেই আমাদের হবে। ইন্টিগ্রেশনে আরও অনেক ফর্মুলা আছে 20-25টার মতো, বাট ওইগুলো আমরা ফিজিক্সে আমাদের তেমন এখন দরকার নেই এই মোমেন্টে। সো জাস্ট এই দুইটা ফর্মুলা জানলেই আমাদের হবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্সটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স, কারণ এক্স টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়ান, মানে এই ফর্মুলা ইউজ করে। সো এটা ইউজ করে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান উইচ ইজ এক্স। সো এই দুইটা ফর্মুলা জানলেই আমাদের ফিজিক্সের যত ইন্টিগ্রেশনের ম্যাথওয়ালা প্রবলেম আছে সবগুলোই সলভ করা পসিবল হবে। আর আরেকটা এক্সট্রা ফর্মুলা লিখে রাখতে পারো যেটা খুব রেয়ার, যে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন এক্স, লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। কারণ এই ফর্মুলাটা এইটা দিয়ে তুমি সলভ করতে পারবা না, কারণ তুমি যদি এইভাবে চিন্তা করো যে ওয়ান বাই এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দেন তুমি এটাকে ইন্টিগ্রেশন করতেছো, সো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস ওয়ান। দেখো নিচে কিন্তু ডিনোমিনেটরে বা হরে জিরো চলে আসছে, সো জিরো চলে আসলে ওইটা তো আনডিফাইন্ড, সো ওইটার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবলই না। ওর জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে লন এক্স, এটা যে অনেকগুলো ওয়ান বাই এক্সকে তুমি যদি সাম আপ করো তুমি অ্যাকচুয়ালি লন এক্স পাবা। ওকে, সো এখানেও আমাদের সেম আইডিয়াটাই কাজে লাগবে যে আমরা যদি তাহলে টোটাল এরিয়াটা বের করতে চাই, আমরা টোটাল এরিয়া সবগুলো ছোট ছোট এরিয়া যদি বের করি তাহলে আমরা কি বের করতেছি? অ্যাকচুয়ালি খুব ছোট ছোট ডিসপ্লেসমেন্ট বের করতেছি, রাইট? যেমন ধরো এইখানে এই এরিয়াটা তুমি যখন বের করবা তুমি অ্যাকচুয়ালি কী করতেছো, খুব স্মল একটা টাইম ডিফারেন্সে একটা ডিসপ্লেসমেন্ট বের করতেছো। সেভাবে সব ডিসপ্লেসমেন্টগুলো যদি টাইনি ডিসপ্লেসমেন্টগুলো তুমি যদি অ্যাড করো আস্তে আস্তে, তাহলে সব এই টোটাল অ্যাডিশনটা কি ইন্ডিকেট করবে? তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করবে। সো এটাই হচ্ছে আমাদের তোমার লজিক, আমাদের আর্গুমেন্টের এগেনস্টে, যে একটা ভি ভার্সেস টি গ্রাফ, সেটা যেই শেপেরই হোক না কেন, সেটার এরিয়া, সেটার নিচে যে এরিয়াটা তুমি এনক্লোজ করবা সেই এরিয়াটা ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করবে। সো আমরা এই যে ডিএস ইজ ইকুয়াল টু লিখতে পারি ভিডিটি, মানে একটা টাইনি ডিসপ্লেসমেন্ট সমান হচ্ছে ভিডিটি। ভিডিটি কারণ এই রেক্ট্যাঙ্গেলটার লেংথ ভি আর উইথ ডিটি। সো আমরা যদি এরকম সব ডিএসগুলোকে সামেশন করি, বাট কীভাবে সামেশন করতে হবে? ইউজিং ইন্টিগ্রেশন, তাহলে আমরা কি পাবো? টোটাল ডিসপ্লেসমেন্ট এস পাবো। আর ডিএস ইজ ইকুয়াল টু কত লেখা যায়? ভিডিটি। সো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভিডিটি এর ইন্টিগ্রেশন। এই যে বলছিলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিসপ্লেসমেন্টের উল্টা প্রসেস, এটাকে তুমি আরেকটা সেন্সে চিন্তা করতে পারো যে উই নো ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস, ভেলোসিটি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। সো আমরা যদি এখানে বোথ সাইডে সাইড চেঞ্জ করি তাহলে ভিডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএস।
অ্যান্ড দেন বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন সাইন অ্যাপ্লাই করি মানে সামেশন অ্যাপ্লাই করি, সো ইন্টিগ্রেশন অফ ভিডিটি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএস। ইন্টিগ্রেশন অফ ডিএস হচ্ছে এস, কারণ অনেকগুলো স্মল টাইনি ডিসপ্লেসমেন্ট অ্যাড করলে তুমি অ্যাকচুয়ালি ফাইনালি এন্ড আপ করবা টোটাল ডিসপ্লেসমেন্ট বের করে, ঠিক আছে? সো এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিডিটি। সো আমরা এখান থেকে নতুন একটা ফর্মুলা পেলাম, এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি, আর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ এস। মানে একটা আর একটার ইনভার্স, একটা ডিফারেন্সিয়েশন আর একটা ইন্টিগ্রেশন। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? থাকলে রেইজ হ্যান্ড ইউজ করে কোশ্চেনটা করতে পারো। এই আইডিয়াটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের পুরো কলেজ লাইফের বেস হচ্ছে এইখানে, মানে এই যে ইন্টিগ্রেশন ইউজ করে আমরা বের করলাম। হ্যাঁ রাহাত, তোমার কোশ্চেনটা করো। হ্যাঁ হ্যাঁ না আমরা আচ্ছা আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও আমাদের মিটিংয়ে। আচ্ছা, সো আমি ওই কোশ্চেনটার অ্যান্সার দিই যে কেন ইরর আসবে না। কারণ আমরা এখানে দেখো এই যে রিজনটা ছিল, আমাদের টার্গেট ছিল এইটার এরিয়া বের করা টোটাল, মানে এই টোটাল এরিয়াটা আমরা বের করব, এই যে সাদা কালার যেটা করছি। সো সেটার জন্য আমরা ফার্স্ট অফ অল এই রিজনটাকে অনেকগুলো ইনফিনিটলি স্মল বা ইনফিনিটসিমাল এরিয়াতে পার্টিশন করে নিছি। সো এখন এইটা একটা মানে এক একটা পার্টিশন এক একটা রেক্ট্যাঙ্গেলের কাছে চলে গেছে, কারণ তুমি এটা ইম্যাজিনও করতে পারবে না যে এটা কত ছোট এক একটা পার্টিশন, ঠিক আছে? আচ্ছা, এখন এক একটা লেংথ তো আলাদা আলাদা, সেটা কারেক্ট আছে, সেই আইডিয়াটা আমি বুঝছি যে তুমি কি বুঝাইতে চাইছো। বাট এখানে আমরা যখন ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, সো তখন কিন্তু আমাদের এই ভি এর ভ্যালুটা যে ফিক্সড তা কিন্তু বলিনি। ভি হচ্ছে একটা ফাংশন অফ টি, আমরা একটু পরে এক্সাম্পল দেখব যে এই ভিটা হচ্ছে আসলে চেঞ্জিং, এক এক জায়গায় হ্যাঁ লেংথের ভ্যালু আলাদা আলাদা। সো এখানে যে সব পার্টিশনের এরিয়া সেম তা কিন্তু না, এক একটা পার্টিশনের এরিয়া ডিফারেন্ট, বাট আমরা সবগুলোকে আলটিমেটলি কী করতেছি, সামেশন করে ফেলতেছি। সেই প্রসেস সেটাই আমাকে করে দিচ্ছে কি এই ইন্টিগ্রেশন প্রসেসটা। আমরা একটু পর ইন্টিগ্রেশন দেখব একটা, তখনই এটা ক্লিয়ার হবে। ওকে, যেমন আমরা এখন একটা এক্সাম্পল দেখি যে ধরো কোনো একটা কার একটা ভি ভার্সেস টি গ্রাফ ফলো করতেছে, মানে তার মুভমেন্টটাকে আমরা যদি একটা গ্রাফে ট্রেস করি দেখা যায় যে তার গ্রাফটা দেখতে এরকম। একটা ভি ভার্সেস টি গ্রাফ, যেটা হচ্ছে সে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সে 1/10 টি স্কোয়ার, 1/10 টি স্কোয়ার, এরকম একটা গ্রাফ। সো আমরা যদি এখান থেকে টোটাল ডিসপ্লেসমেন্টটা বের করতে চাই, ধরো আমরা এখান থেকে চাচ্ছি যে 0 সেকেন্ড থেকে একদম 4 সেকেন্ড পর্যন্ত টোটাল ডিসপ্লেসমেন্টটা কত। জিওমেট্রিক্যালি চিন্তা করো, যে তোমার কনসেপ্ট বলে যে তোমার টোটাল ডিসপ্লেসমেন্টটা হবে এই যে টোটাল এরিয়াটা 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে আমরা যে টোটাল এরিয়া যেটা এনক্লোজ করছি বা যে ক্ষেত্রফলটা ড্র করছি, সেই এরিয়াটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। আমাদেরকে এই এরিয়াটা বের করতে হবে। এখন সেই এরিয়া বের করার জন্য আমার কাছে টুল আছে কি, ইন্টিগ্রেশন। আমরা চাইলে ইন্টিগ্রেশন ইউজ করে এরকম এরিয়া বের করতে পারি। সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/10 টি স্কোয়ার, মানে এক একটা জায়গায় ভি এর ভ্যালু এক এক রকম। আচ্ছা, এখানে ভি ইজ ইকুয়াল টু 1/10 টি স্কোয়ার প্লাস 15, আমি এরকম একটা ইকুয়েশন দিলাম। সো এখন তোমার টাস্ক হচ্ছে যে এখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করবা, সো ইন্টিগ্রেশন অফ ভিডিটি বের করতে হবে তোমার। সো দেখো ভি কিন্তু সবসময় সেম না, ভি হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যেমন একদম প্রথমে ভি হচ্ছে 15, একটু পরে ভি এর ভ্যালু আরেকটু বেশি, দেন 4 সেকেন্ডে ভি এর ভ্যালু আরও বেশি। সো আমরা সেই মানে এক একটা সেগমেন্টের এরিয়া আলাদা আলাদা হওয়া সত্ত্বেও সেটাকে সামেশন করতে পারি ইউজিং ইন্টিগ্রেশন। সো 1/10 টি স্কোয়ার প্লাস 15 এত ইন্টু ডিটি, মানে ভি এর ভ্যালুটা বসাই দিছি যে ভি হচ্ছে এত, সো এটা এখানে লিখে দিছি। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে করতেছি। সো এখানে ইন্টিগ্রেশনটা করব, দেখো ইন্টিগ্রেশন অফ
ইন্টিগ্রেশনের মধ্যে যদি সামেশন আকারে কেউ থেকে থাকে বা সাবট্রাকশন হিসেবে কেউ থেকে থাকে, তুমি তাকে সেপারেট করে লিখতে পারবা। সো এটাকে তুমি লিখতে পারবা ইন্টিগ্রেশন অফ 1/10t স্কোয়ার ডিটি, ইন্টিগ্রেশন অফ 1/10t স্কোয়ার ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ 15 ডিটি। দেখো আমরা দুইটাকে সেপারেট করে লিখছি। দেন আমরা এখানে ইন্টিগ্রেশনের ভিতর যত কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাইড থাকবে সবাইকে তুমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবা। এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের কিছু বেসিক রুল। সো 1/10 ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার ডিটি প্লাস 15 ইন্টিগ্রেশন অফ ডিটি। আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করি। টি স্কোয়ার ডিটি এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? আমরা শিখে আসছি যে ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n dx কে ইন্টিগ্রেট করলে ইউ উইল গেট x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো সিমিলারলি টি স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে তুমি পাবা টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 15 ইন্টিগ্রেশন অফ ডিটি হচ্ছে টি, যেমন ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স। সো আমরা এখান থেকে দেখো ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন পেয়ে গেলাম, 1/10 টি কিউব বাই 3 প্লাস 15 ইন্টু টি। এখন আমাদেরকে বলছে 4 সেকেন্ডের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট কত। সো 4 সেকেন্ডের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট আমরা এইভাবে বের করতে পারি। দেখো এখানে টি এর জায়গায় জাস্ট 4 বসাতে হবে। তাহলে আমাদের টোটাল displacement বা in a geometrical sense we can say we are actually determining the area under this curve। আমরা এই এরিয়াটা বের করতেছি, বুঝতে পারছো? সো এখান থেকে এটা ক্যালকুলেট করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। ইন্টিগ্রেশনে এই যে আলাদা আলাদা পার্টিশন করতেছি, বাট এখানে কোনো ধরনের ইরর হয় না। ইন্টিগ্রেশন হচ্ছে সবচেয়ে পারফেক্ট সামেশন করার প্রসেস, কারণ আমরা এখানে এক একটা পার্টিশনকে একদম ইনফিনিটলি স্মল বানাই নিচ্ছি। সো এখানে ইররের কোনো চান্সই নেই, এটা একদম মোস্ট পারফেক্ট প্রসেস। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো তো, যদি আমাদেরকে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে না বের করতে বলে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে বের করতে বলতো, যে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম 2 সেকেন্ড টু 4 সেকেন্ড, তখন আমার এরিয়া বের করতে হতো কতটুক? এইটুক, রাইট? সো এইটাকে আমি কিভাবে ট্যাকেল করব? সো আমার এখানে দুইটা আইডিয়া আছে, যে আমি এক কাজ করব, 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত টোটাল ডিসপ্লেসমেন্ট কত সেটা বের করব, আর দেন 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত ডিসপ্লেসমেন্ট কত সেটা বের করব, দেন একটা থেকে আরেকটা মাইনাস করে দিব। মানে 4 সেকেন্ডের টোটাল ডিসপ্লেসমেন্ট থেকে 2 সেকেন্ডের টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণ মাইনাস করে দিব। অথবা আরেকটা কাজ যেটা করা যায়, যে এই ইন্টিগ্রেশন সাইনটাতে লোয়ার লিমিট আর আপার লিমিট বলতে দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে যে তুমি যদি 0 থেকে স্টার্ট না করে, ধরো অন্য কোনো টাইম থেকে স্টার্ট করে অন্য কোনো একটা টাইমে এন্ড করো, তখন যেখান থেকে স্টার্ট করতেছো সেটাকে ইন্টিগ্রেশন সাইনের নিচে লিখবা, আর যেখানে এন্ড করতেছো সেটাকে ইন্টিগ্রেশন সাইনের উপরে লিখবা। এটাকে বলা হয় ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আর আপার লিমিট। এটা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট। সো লিমিটটা কার বসাতে হয়? বসাতে হয় এইখানে এই যে ইন্টিগ্রেশনের ডি এর সাথে যেটা আছে তার ভ্যালু। আমরা যেহেতু ডিটি বলতেছি, তার মানে টি এর ভ্যালু লোয়ার লিমিট কত? টি এর ভ্যালু লোয়ার লিমিট হচ্ছে 2 সেকেন্ড, উই আর স্টার্টিং ফ্রম 2 সেকেন্ড, আর টি এর ভ্যালুর আপার লিমিট হচ্ছে 4, উই আর এন্ডিং অ্যাট 4 সেকেন্ড। ওকে, সো এখন লিমিটটা কীভাবে বসাতে হয়? যতক্ষণ ইন্টিগ্রেশন সাইন থাকবে তাদেরকে এভাবেই লিখবা, 2 4 2 4 2 4 2 4 2 4। বাট ফাইনালি যখন তুমি ভ্যালু ফর্মুলাটা লিখে ফেলবা, যেমন এখানে আমি লিখছি যে টি স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে টি কিউব আসে, টি কিউব বাই 3 আসে, আর ডিটিকে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে টি। সো এটাকে তুমি এভাবে লিখবা যে টি স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আসে টি কিউব বাই 3। সো যখনই দেখবা যে একটা ইন্টিগ্রেশন এরকম লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে, তুমি এখানে থার্ড ব্র্যাকেট আঁকবা দুইটা, মানে ওই ফর্মুলা বসানোর পর ওইখানে দুইটা থার্ড ব্র্যাকেট আঁকবা। আবার এই 15 ডিটিকে ইন্টিগ্রেট করলে আসে কত? টি। সো টি লিখে এটার দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট দাও। এবার এই থার্ড ব্র্যাকেটের নিচে লেখো 2,
উপরে লেখো 4, মানে থার্ড ব্র্যাকেটের রাইট সাইডে নিচে লোয়ার লিমিটটা লিখবা, আর থার্ড ব্র্যাকেটটার রাইট সাইডের আপার সাইডে তুমি আপার লিমিটটা লিখবা। সিমিলারলি এটাতেও। এরপরে এবার এই থার্ড ব্র্যাকেটটা নিয়ে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে টি, তার জায়গায় তুমি একবার আপার লিমিট বসাও, তাহলে কত আসে? 4³ ডিভাইডেড বাই 3 আসে। এরপর একটা মাইনাস লেখো, দেন এই টি এর জায়গায় এবার লোয়ার লিমিটটা বসাও, মানে এবার টি এর জায়গায় 2 লেখো, সো 2³ ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে তোমার টাস্ক। আবার প্লাস 15, এই টি এর জায়গায় একবার 4 লেখো, মানে একবার আপার লিমিট বসাও, মাইনাস এরপর লোয়ার লিমিট বসাও। সো এটাই হচ্ছে তোমার অ্যান্সার যদি তোমাকে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে বের করতে বলে। স্যার তুমি যদি সাবট্রাক্ট করেও করতা, যে একবার 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এরিয়া বের করব আর আরেকবার 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে এরিয়া বের করব, তাহলেও এই অ্যান্সারটাই আসতো। সো আমরা ওইটাকেই ইন্টিগ্রেশনের লিমিট আইডিয়াটা দিয়ে বললাম, যে এরকম দেখবা যে ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া আছে অনেক সময়, ঠিক আছে। এখন আমাদের অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে হবে এগুলো রিলেটেড। যেমন তোমাদের জন্য একটা কোশ্চেন, যে এটা একটা ভি ভার্সেস টি গ্রাফ। সো ভি ভার্সেস এই টি গ্রাফটা একটু উইয়ার্ড। এটা হচ্ছে একটা হাফ সার্কেল, এটা হাফ সার্কেল। সেটা একটা ভি ভার্সেস টি গ্রাফ। এখন এখানে আমাদেরকে বলছে যে একটা অবজেক্ট তার এইটা হচ্ছে 2 সেকেন্ড টাইমে ভেলোসিটি, আর এটা হচ্ছে 4 সেকেন্ড টাইমে ভেলোসিটি, আর এটা একটা হাফ সার্কেল, মানে এটার শেপটা একটা হাফ সার্কেল। সো তোমাদের বের করতে হবে যে এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট ফ্রম 2 সেকেন্ড উইদিন 2 সেকেন্ড অ্যান্ড 4 সেকেন্ড কত। মানে এই অবজেক্টটা, এই যে ভি ভার্সেস টি গ্রাফ যে অবজেক্টটা ফলো করতেছে, তার 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে সরণ কত বা ডিসপ্লেসমেন্ট কত। সবাই একটু এটা, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলে দিই, যে তার 2 সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ছিল। ওকে, সো সবাই এটা একটু বের করো যে এই অবজেক্টটার 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত গ্রাফ থেকে। চ্যাট বক্সে লিখবা সবাই।